সবাইকে পবিত্র রামাদানুল করিমের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি খুব সহজে এবং কম সময়ের মধ্যে তৈরি ঝটপট চানা বা ছোলা ভুনা। আশা করছি আজকের এই ছোলা ভুনা রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলা নিয়েছি বা 250 গ্রাম ছোলা আছে এখানে। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটাকে ঢেকে সারা রাত ভিজিয়ে রাখবো। অবশ্যই ছোলাটাকে সারা রাত কিংবা কমপক্ষে 5 থেকে 6 ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পানিটা কালো একটা পানি বের হয়েছে। আর ছোলাগুলা বেশ কালচে ভাব থেকে কিছুটা সাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ছোলাটাকে 4-5 বার খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটি প্যানে দিয়েছি। এর মধ্যে দিয়েছি 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ আর পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো। দিচ্ছি একটি তেজপাতা, 3-4টা সবুজ এলাচ আর 1 টুকরো দারচিনি। আর দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটোটাকে একটু স্লাইস করে কেটে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। ছোলাটাকে সেদ্ধ হওয়ার জন্য এবং ভুনা করার জন্য এই 2 কাপ পানি যথেষ্ট। এই 2 কাপ পানি দিয়ে ছোলাটাকে সেদ্ধ করে নেব এবং ভুনা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। খুবই অল্প তেলে এটাকে ভুনা করব। এরপর চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে এবারে চুলার আঁচটা হাইতে করে দিব। যখনই খুব ভালো করে এটা বলক চলে আসবে তখন চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। আর 10 মিনিট পর একেবারে লোতে করে দেব। প্রায় 10 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একেবারেই কমে এসেছে। প্রায় অল্প পরিমাণ পানি আছে। এই পর্যায়ে চেক করে নিচ্ছি ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ছোলাটা কিন্তু খুব চমৎকারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আলাদা করে ছোলাটা সেদ্ধ না করে এভাবে যদি এক পাকে খুব সহজেই ঝটপট ছোলাটা ভুনা করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সময় খুব কম লাগবে। এবার আবার ওইটাকে ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিয়ে একেবারেই চুলার লো ফ্লেমে রেখে আরও 5 থেকে 7 মিনিটের মতো এটাকে রান্না করে নেব বা এটাকে দমে রাখবো। এর ফলে ছোলাটা আরও কিছুটা সফট হয়ে আসবে। আর দেখতেই পাচ্ছেন ছোলাটা কিন্তু ভুনা করার পর কালো হয়ে যায়নি। ছোলাটা আলাদা করে সিদ্ধ করে না নিলেও কিন্তু যেহেতু এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কালো পানিটা কিন্তু বের হয়ে গিয়েছে। আর ছোলাটা একেবারে কালো হয়নি, চমৎকার একটা কালারও এসেছে। আর একেবারে খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে অ্যাড করে দেব। এবারে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনিয়া পাতা কুচি। আর যারা ছোলা ছাড়া একেবারেই ইফতারটা যাদের চলে না তারা এভাবে করে বেশি পরিমাণে ছোলাটা ভুনা করে ডিপে সংরক্ষণ করতে পারেন কিংবা নর্মালেও সংরক্ষণ করতে পারেন 1 সপ্তাহের মতো। আর ডিপে রাখলে কিন্তু এটা 15-20 দিনের মতো রাখা যাবে। আর যখনই প্রয়োজন হবে জাস্ট বের করে একটু গরম করে নিলেই হবে। আশা করছি আজকের এই ছোলা ভুনা রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।